হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের জন্য আজকের একটা বিশেষ খবর নিয়ে এই ভিডিওটা বানানো। সেটা হচ্ছে WBCS 2024-এর প্রিলিমসের এক্সাম কিন্তু 14ই জুন হচ্ছে। ইতিমধ্যেই আমরা খবর পেয়ে গেছি যে WBCS 2025 এবং 2026-এর নোটিফিকেশন নাকি এই বছরেই আসবে এবং অনেকেই বলছে এই বছর নাকি দুইখানা পরীক্ষা হওয়ার কিন্তু একখানা পূর্ণ সম্ভাবনা তৈরি হয়েছে। এই নিয়েই আজকের এই ভিডিও, বিস্তারিত তথ্য জানাবো। পুরনো সিলেবাসে পরীক্ষা হবে নাকি নতুন সিলেবাসে, যে নতুন এজ লিমিট দেওয়া হয়েছে সেই এজ লিমিট কতটা, সেটা নিয়ে আজকের এই ভিডিও। ওয়েলকাম টু এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল অ্যান্ড ইনস্টিটিউশন। অবশ্যই তোমরা দেখতে থাকো এই পুরো ভিডিওটা, পুরো ইনফরমেশন দেখার জন্য। WBCS 2025 বা 2026-এর সম্পর্কে এই আপডেটটা উঠে এসেছে। সেটা হচ্ছে WBCS 2024-এর প্রিলিমস 14ই জুন হয়ে যাওয়ার পর 2025-এর নোটিফিকেশন, অর্থাৎ পূর্ণ নোটিফিকেশন, সেটা কিন্তু অলরেডি চলে আসবে। কবে নাগাদ আমরা দেখতে পাবো? জুলাই আগস্ট নাগাদই কিন্তু এর নোটিফিকেশন আমরা দেখে নিতে পারবো। তোমরা জানো আমাদের নতুন মন্ত্রিসভা, অলরেডি আমাদের নতুন সরকার গঠন হয়ে গেছে। আমরা নতুন শিক্ষামন্ত্রীও পেয়ে গেছি। তিনি বলেছেন এবার দুর্নীতি মুক্ত রিক্রুটমেন্ট হবে। প্রচুর রিক্রুটমেন্ট, 2 লাখেরও বেশি কিন্তু ভ্যাকেন্সি আমরা রাজ্য জুড়ে দেখতে পাচ্ছি। বিভিন্ন পত্র পত্রিকা, ওয়েবসাইট সেগুলোকে কভার করেছে, সমাজ মাধ্যম থেকে আমরা জানতে পেরেছি। এবং যদি সরকার আরও তৎপরতার সঙ্গে কাজ করে তাহলে কিন্তু নোটিফিকেশন আমরা জুন মাসেই বা জুলাই মাসের ফার্স্ট উইকের মধ্যেই 2025-এর নোটিফিকেশন কিন্তু আমরা দেখতে পেয়ে যেতে পারি। বাট তবুও আমি দেরি করে এখানে আগস্ট বলেছি। এবার এই 2025-এর নোটিফিকেশন বের হয়ে ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর তোমরা প্রত্যেকেই জানো যে 3 থেকে 4 মাস পর তার প্রিলিমসের এক্সাম হওয়ার একটা সময় পাওয়া যায়। তাই 2025-এর WBCS ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস 2025-এর প্রিলিমসের এক্সাম, এটা কিন্তু হতে পারে এই যে 2026-এর লাস্ট ডিসেম্বর অথবা জানুয়ারির 2027-এর মধ্যে। 2026-এর লাস্ট ডিসেম্বর বা জানুয়ারি 2027-এর মধ্যে 2025-এর প্রিলিমসের এক্সাম কিন্তু হতে পারে। এইবার তোমাদের অনেকেরই ধারণা হবে, বিশেষ করে যারা নতুন ক্যান্ডিডেট, যে 2024-এর পরীক্ষা আমরা 2026-এ দিচ্ছি, আবার 2025-এর পরীক্ষা আমরা 2026-এ দিচ্ছি অথবা 27-এর শুরুতে দিচ্ছি, এমনটা কেন? দেখো, যে সরকার এত বছর ছিল সেই সরকার কিন্তু একটা রিক্রুটমেন্ট করে তার প্লেসমেন্ট দিতে প্রায় 3 বছর কাছাকাছি সময় লাগাতো। 2 বছর 7 মাস 8 মাসে গিয়ে আমরা তার প্লেসমেন্ট দেখতে পেয়েছি। মানে এতটা স্লো প্রসেস। তবে এইবার যে নতুন সরকার, বিজেপি সরকার এসেছে, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, এই সরকার কিন্তু দ্রুততার সঙ্গে নিয়োগ করবে। আমরা এডুহাব বাংলা বাজি রেখে বলছি 1 থেকে 1.5 বছরের মধ্যে রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে প্লেসমেন্ট দেবে। তোমরা অনেকেই বলবে আপনি হয়তো ফাউ কথা বলছেন, আপনি জানেন না তাই এই কথা বলছেন। আমি কিন্তু তোমাদেরকে পাশের রাজ্য, পাশের বিজেপি শাসিত রাজ্য, বিশেষ করে যেখানে এই ডাবল ইঞ্জিন সরকার চলে, আমি বেশি দূর যাব না, আমি আসাম সিভিল সার্ভিসের কথা বলবো, আমি খুব বেশি হলে ত্রিপুরা সিভিল সার্ভিসের কথা বলবো। সেখানে কিন্তু 1 থেকে 1.5 বছরের মধ্যে এপিএসসি বা টিপিএসসির পরীক্ষা হয় এবং আসাম সিভিল সার্ভিস প্রত্যেক বছর রিক্রুটমেন্ট করে। 1 থেকে 1.5 বছরের মধ্যে চাকরি রিক্রুটমেন্ট করে তারা জয়েন করে বেতন পেতে, ট্রেনিং পেতে শুরু করে। তো এই যে 2024-এর প্রিলিমসের পরীক্ষা, আমি বলতে পারি 2027-এর লাস্টের মধ্যে, অর্থাৎ 2026 থেকে 2027-এর লাস্টের মধ্যে বা 28-এর শুরুতেই কিন্তু এর রিক্রুটমেন্ট প্রসিডিওর কমপ্লিট হয়ে যাবে। বা 2025-এর এই যে পরীক্ষা তুমি 2026-এ দেবে, তার রিক্রুটমেন্টও 2028-এর মিডিলের মধ্যে কমপ্লিট করে দেওয়ার একটা বড় সড় সম্ভাবনা তৈরি হতে পারে বা হবে বলেই আমাদের ধারণা। অনেকেই বলবে আপনি কি সবটা জানেন না, সবটা না জেনেই এই ধরনের মন্তব্য কেন করেন, কোনো অথেন্টিক সোর্স কেন বলছেন না? ভাই, খবর, পেপার, নিউজ, মিডিয়া সমস্ত জায়গায় সবকিছু বলা আছে। আমরা চোখ থাকতেও অন্ধ কিন্তু দেখি না। সেগুলো দেখলেই তোমরা আমার কথার সত্যতা পেয়ে যাবে। এটা আমাদের সম্ভাবনা, পূর্ণ সম্ভাবনা বলেই আমাদের বিশ্বাস। বাকিটা নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যেটা বলবে সেটাই আমরা মাথা পেতে কিন্তু নেব।
2026-এর রিক্রুটমেন্ট আমরা কবে দেখতে পাবো? 2026-এর নোটিফিকেশন কিন্তু আমরা যেভাবে নতুন সরকার আমাদেরকে বলেছে ডিসেম্বর মাসের মধ্যে দেখতে পাবো। তার 3 থেকে 4 মাস পর অর্থাৎ 2027-এর এপ্রিল বা মে নাগাদ 2027-এর কিন্তু 2026-এর প্রিলিমস পরীক্ষা আমরা কিন্তু দেখে নিতে পারবো। 2026-এর প্রিলিমস পরীক্ষা আমরা দেখে নিতে পারবো। এবার আসছি পরপর দুটো WBCS এর কথা তাহলে আমরা দেখতে পাচ্ছি, পরপর দুটো WBCS এর কথা দেখতে পাচ্ছি। সব থেকে আনন্দের খবরটা হচ্ছে এটাই যে 2025 এবং 2026 এই দুটো বছরের পরীক্ষায় কিন্তু ওল্ড প্যাটার্ন অর্থাৎ বর্তমান যে প্যাটার্নে 2024-এর পরীক্ষা দিচ্ছ সেটাতেই হচ্ছে, এবং ওল্ড সিলেবাস অর্থাৎ যে সিলেবাস প্রিলিমস অ্যান্ড এমসিকিউ অ্যান্ড ইন্টারভিউ মানে দুটো প্রিলিমস মেন্স দুটোই এমসিকিউ অ্যান্ড ইন্টারভিউ সেই বেসিসেই হচ্ছে। কোনো রকম কোনো নতুন যে ইউপিএসসি প্যাটার্নের সিলেবাস সেটা কিন্তু 2026 পর্যন্ত হচ্ছে না। এটা কিন্তু একটা পূর্ণ সম্ভাবনা, তোমাদেরকে বলে দিলাম, চিন্তা করার দরকার নেই, ওল্ড প্যাটার্ন ওল্ড সিলেবাসেই হচ্ছে। এবার আসছি বয়স, অর্থাৎ বয়সের ছাড় কতটা? নতুন এজ লিমিট 5 বছর বাড়ানোর পর গ্রুপ এ 21 বছর থেকে 41 বছর, প্লাস তোমরা এসসি এসটি ওবিসি যার বয়সের ছাড় যতটা সে ততটা পাবে। গ্রুপ বিতে 20 থেকে 41, গ্রুপ ডিতে 21 থেকে 44। ভালো করে মানে গ্রুপ সি অ্যান্ড ডি, তো ভালো করে দেখে নেবে ডিটাতেই বেশি ছাড় পাওয়া যায়। তো এইটা হচ্ছে এজ গ্রুপ, সেটাও আমি এখানে মেনশন করে বলে দিয়েছি একদম স্পষ্টত কথায়। তো এই ছিল আজকের ইনফরমেশন। এবার তোমরা অনেকেই জানতে চাইবে যে আমাদের এডুহাব বাংলার তরফ থেকে আমরা কি কি স্টেপ গ্রহণ করছি। দেখো 2024-এ আমরা কমপ্লিটলি অফলাইন স্টুডেন্টদেরকে রেডি করেছি। তোমরা জানো আমাদের এটা কিন্তু একটা অফলাইন ইনস্টিটিউশন। আমাদের বেলঘরিয়া এবং বনগাঁতে কিন্তু আমাদের ইনস্টিটিউশন রয়েছে। এই যে ইনস্টিটিউশন যেখান থেকে আমি ক্লাস করাচ্ছি এটা কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে কিন্তু অফলাইনে স্টুডেন্টরা এসে পড়াশোনা করে। 2024-এ আমাদের অফলাইন স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছে, আমরা অনলাইন ব্যাচও রেখেছি, কিন্তু আমরা ইউটিউবে ক্লাস আনিনি কারণ আমরা তাদের প্রতি বেশি ফোকাস করেছি। 2025 কিন্তু আমরা কমপ্লিটলি অফলাইন অ্যান্ড অনলাইন নতুন ব্যাচ কিন্তু আমরা আনতে চলেছি। 14ই জুনের পর অর্থাৎ আমাদের WBCS প্রিলিমস পরীক্ষা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা পূর্ণ ডিটেলস তোমাদেরকে দিয়ে দেব। তার জন্য এই ভিডিওর কমেন্ট সেকশনে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক পাবে সেই লিংকে গিয়ে কিন্তু অবশ্যই জয়েন করে নেবে ডিটেলস জানার জন্য। আর এই নম্বরটা নোট করে নাও 6290593827 অফিসিয়াল নাম্বার এডুহাব বাংলা, সেটা কিন্তু এখান থেকে কল করে আমাদের ব্যাচ ডিটেলস জানতে পেরে যাবে। মক টেস্ট নেওয়া, সিলেবাস ধরে ধরে পড়ানো, তোমাদের মক টেস্টগুলোকে তোমাদের সামনেই আমরা চেকিং করব, তার ফিডব্যাক দেব, তোমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাস করানো হবে, নোটস মেটেরিয়াল দেওয়া হবে, এক্সট্রা ক্লাস দেওয়া হবে, প্রত্যেকটা স্টুডেন্টের পেছনে একটা করে মেন্টরশিপ দেওয়া হবে। শুধু তাই নয়, তার সম্পূর্ণ লুপহোলসগুলোকে একদম রেকটিফাই করে তৈরি করে দেওয়া, যেটা আমরা এবার 2024-এ করেছি, 2024-এর এক্সামের ব্যাচের জন্য আমরা অফলাইন স্টুডেন্টদের ক্ষেত্রে করেছি, সেটাই এবার আমরা হলিস্টিক্যালি 2025-26-এর জন্য করব। এবং আমাদের এখানে যারা যারা পড়তে আসছে তাদের জন্য কিন্তু সাফল্য বাংলা লাইব্রেরিতে ফ্রিতে এনরোল করার সুযোগ কিন্তু আমরা রাখছি। তোমরা জানো বেলঘরিয়া 4 নম্বর প্ল্যাটফর্মের কাছে আমাদের সাফল্য বাংলা লাইব্রেরি রয়েছে। এই সাফল্য বাংলা লাইব্রেরিতেও কিন্তু তোমরা যারা 2025-26-এ আমাদের এখানে এনরোল করবে তারা লাইব্রেরিতে ফ্রিতে সারা বছর পড়ার কিন্তু সুযোগ পাবে। এবং এই লাইব্রেরিতেও কিন্তু আমরা সব করি, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে মক টেস্ট থেকে শুরু করে তার অ্যানালিসিস থেকে শুরু করে চেক করা থেকে শুরু করে সবটাই আমরা করি। তো এই ছিল আজকের তথ্য। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাতে ভুলবে না, এবং অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকে দিয়ে জয়েন হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ।